হযরতে মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি সমুদ্রের উপরে দিয়ে আটি আটি নৌকা ছাড়া আটি আটি ফেলাই দিলেন। বলি আল্লাহ খেরা বাসা, বলে যারা আল্লাহর গুলামের জিন্দগি করতে করতে আসলা আল্লাহর বন্দা, একসময় ওই যাই আল্লাহর বন্ধু, এরার মান বাড়ে না কমে? মাত্রা নাই, বাড়ে না কমে? হযরত মালিক রহমতুল্লাহ আলাইহির সব দুনিয়ার মুসলমানের ছিলেন মালিক দিনার রহমতুল্লাহ। দিনার হইল ইরাক বা কুয়েতর টেকার নাম। ইরাক বা কুয়েতর কিতার নাম? টেকার নাম হইল দিনার। ই আল্লাহর অলির নামের করে দিনার শব্দ কোন দিন যুক্ত হয়েছে? একদিন খেওয়াবার হয়েছে নৌকায়, খেওয়াবার ইয়ারলে নৌকা উলি বেটা কইছে বা আমার একদিনার বাড়া দিয়েছে। কইলার আমি গরিব মানুষ, ফকির মানুষ, আমার তো পয়সা নাই। কইলে দা ফকির উকির বুঝি না, আমার বাড়া দিবা নাইলে বাড়িয়ে অনুভূতাই। বেজুইতা মানুষ আছে না? ডাক দিয়া কইলা রে বেটা, আল্লাহর রাস্তে মাফ করে দিলা, তোর লাগি দোয়া করমু। বেটা কয় জি না, দোয়ার দরকার নাই, আমার দিনার দেও। আল্লাহর ওলি কইলা বেটা তাহলে তো দিতাম। মাইর আরম্ভ করছে, মাঝি বেটা মারতে 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 নৌকার মাঝে উঠাইয়ে ফেলাইছে। অজ্ঞান হয়ে গেছেন। বহু সময় বাদে জ্ঞান ফিরিয়ে আইছে। হযরত মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি চোখ খুললেন। চোখ খুলার বাদে উঠিয়া হয় আমার দিনার দেও। কইলা রে বেটা, ও তোমার মারি আর বার দিনার খুঁজে না। হয় যত সময় জান আছে চাচা অত সময় খুঁজি দিতে। আল্লাহর ওলিরা আরবার মাইর আরম্ভ করে দিব। ওই সময় মালিক রহমতুল্লাহ আলাইহি হাত তুলিয়া কইনে, মাঝি আর মারাত যাইস না, তোর দিনারের দরকার, দিনার পাইবে। হইও দিবা হইলে খাইয়া দিলা। আল্লাহর ওলি কোনো কথা কইন না। আল্লাহর ওলি নদীর উপরে নৌকা তোলে, নদীর উপরে চেহারা আল্লাহর ওলি ছাড়ুন। নদীর উপরে দি চাইয়া কইন্ডে নদীর মাছ, সত্যি যদি আমি মালিক আল্লাহর ওলি হইয়া থাকি, আমি যদি আল্লাহর গুলাম হইয়া থাকি, তাইলে আমার একটা দিনার দরকার, খেয়ে আছে একটা দিনার দিবা। যেমনে খালি কথাটা নদীর মাঝে ছাড়ুন, সাথে সাথে অসংখ্য গণিত মাছ এক একটা দিনার মুখ লইয়া আল্লাহর ওলির সামনে হাজির হয়ে যায়। আল্লাহর ওলি মালিক রহমতুল্লাহ আলাইহি একটা মাছের মতন একটা দিনার উঠাইয়া মাঝির উপরে দিয়া কইলে, মাঝি তোর দিনার নিয়ে শান্তিও। মাঝি বেটা ভুল বুঝিয়াছে, ক্ষমা চাইতো, এই সুযোগ আর পায় না। আল্লাহর ওলি নৌকা তো নেলামিয়া ডাক দিয়া কইন, মাঝি রে, এই নৌকা চড়ার কোনো জরুরত আছিল না রে মাঝি। শুধুমাত্র শরীয়তরে ঠিক রাখার লাগি, মানুষের চক্ষুর আলোচনার পাত্র না হইবার লাগি নৌকা চড়ার দরকার মনে করি নতুয়ার মাঝি, নৌকার কোনো দরকার নাই। এই কথা কইয়া নৌকার উপরে তনে লামিয়া বিশাল নদীর উপরে দিয়া আল্লাহর ওলি পানির উপরে দিয়ে আটি আটি নদী পার হইয়া যাইন গি। ও দিন তনে আল্লাহর ওলির নামর করে দিন মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি যুক্ত হয়ে যায়। মাতবুদরানি এরা আল্লাহর ওলি আছে। একদিন যদি চিটাগাং যায়, জুড়াতে নুরু ধর্ম পারলে হজরতে শাহ আমানত রহমতুল্লাহ আলাইহির জিয়ারত করিয়া যায়। আল্লাহর ওলি ফকিরি বেশে ফিয়নর চাকরি করতা চিটাগাঙ্গর কৌট। একদিন মাগরিবের সময় দরজা জানালা লাগাইয়া রানাইছেন বাড়ি যাইবা, দেখুন এক বেটায় দাড়ির মাঝে বইয়া খান্দের খান্দাতিয়া যেখানে বা খান্দ খান, হ্যাঁ তুমি কিতা কথা, তুমি তোমার সাথে যাও। আরে ভাই হোস না হানে কিতার লাগি খান্দাস ভাই হরি যাই তো আমার এমন মন বালা। আল্লাহর ওলি ডাক দিয়া কইল, বেটা কিতার লাগি খান্দ খাও না কেনে? আমি এই কৌটোর একজন পিয়ন, তোমার এনে কোনো সাহায্য করতে পারি দেখি। মানুষটা উঠিয়া কয়, ভাই আমার দুঃখ নিয়ে তোর লাভ নাই, আমার বাড়ি অনেক দূর হই, এই চট্টগ্রাম সমুদ্রপথে আমার বাড়ির যাইতে হইলে 3 দিনের সময় লাগে। কৌটো একটা মানুষের আমার বাড়ির উপরে মিথ্যা মামলা দিছে, আমার বাড়িটা মিথ্যা মামলা দিয়া এই মানুষটা আমার বাড়িটা চিনাইয়া নিবগি। আজকে ম্যাজিস্ট্রেটে হুকুম দিছেন, সত্যি যদি আমি বাড়ির মালিক হইয়া থাকি তাইলে
খাইল 10টার ভিতরে আমি আমার দলিল পত্র হাজির করতাম যদি দলিল পত্র দেখাইতে পারিতে বাড়ি ঠিক থাকবো নতুবা খাইল তো নেই যে বেটা কেস দিছে ও বেটা বাড়ির মালিক হইব জিকাই নজরতে শাহ আমানতে তুমি কি সত্যি বাড়ির মালিক বলে জয় তোমার কি দলিল পত্র আছে যে দেখান দোকানে মিয়া খান্দি বলানি রে ভাই খাইল 10টার ভিতরে আনিয়া কাগজ জমাইতাম অথচ মোর বাড়ির যাইতে লাগে 3 দিন আইতে লাগে 3 দিন 6 দিনের দরকার মুই বেটা কিতায় যাইতাম আর কিতায় আইতাম খাইল 10টা হইলে তো মুই দলিল দিতাম পারতাম না আর মোর বাড়িও গেছে ও বউ বাচ্চান গুন্তরে লিয়া খানো গিয়ে আশ্রয় লই মৌ দুঃখে খান দিয়ার শাহ আমানতে ডাক দিয়া কয় না আল্লাহর গোলাম দুনিয়ার কোন মানুষের কাছে কইতে পারতে না আমার লগে ওয়াদা করো এখন তো যে ঘটনা হইব তুমি আমি আর আল্লাহ ছাড়া কেউ জানতো না আল্লাহর বান্দা ওয়াদা দে যে কেউ জানতো না লেতে যাই গিয়ে এখন তুমি কোন গার্তনে তুমি বাড়ি যাও সমুদ্র সৈকতের অমুক গার্তনে বাড়ি যাই মাগরিবর নামাজ পড়িয়া আমার লগে অন্য দেখা করিও আল্লাহর ওলি শাহ আমানত জাহাঙ্গীর মানুষটা মাগরিবর পরে মন রে বুঝানির লাগি যায় যে কিতা আল্লাহ বইব জানি না হয়তো ম্যাজিস্ট্রেটের লগে দেখা করাইয়া বুঝাইয়া দিতে পারে মাগরিবর নামাজ পড়িয়া সমুদ্রের পারে ঘুরায় হঠাৎ করে দেখে পিঠির দিকে একজনে হাত দিয়া হয় আইসনি ফিরিয়া সাইয়া দেখেন সেই ফিয়ন বেটা শাহ আমানত আল্লাহর বান্দা কয় যে আইছি বলে এখন তোমার লগে আমার কিছু জরুরি কথা হইল এই মুহূর্তে যে ঘটনা ঘটব দুনিয়ার কেউরে তুমি কইতে পারতে না যে হুজুর কইতাম না আল্লাহর বান্দা এখন তুমি ডরাইতে পারতে না যে হুজুর ডরাইতাম না পকেট তলে একটা রুমাল বার করেন হযরতে শাহ আমানতে একটা রুমাল বার করিয়া মানুষটার চক্ষুর মাঝে বাঁধেন আল্লাহর বান্দার চক্ষুর মাঝে বাঁধিয়া সমুদ্রের পারে গিয়া পকেট তলে আর একটা রুমাল বার করেন দুই ধরনের বর্ণনা একটা বিষয় হইল যে মাছের উপরে আর আরেকটা বিষয় হইল রুমালের উপরে রুমালটারে সমুদ্রের বঙ্গোপসাগরের উপরে ছাড়িয়া শাহ আমানতে ডাক দিয়া খন্ডে রুমাল রে আল্লাহর দেওয়া কিস্তি আমারে যত তাড়াতাড়ি পারো ও বেটার বাড়ির গেটনিয়া পৌঁছাইয়া দেও মানুষটারে হাত ধরিয়া হযরতে আমানত রহমতুল্লাহ আলাইহি যখন রুমালের উপরে উঠছেন বিদ্যুৎ বেগে নৌকা ছুটিছে কয়েক মিনিট বাদে গিয়া নৌকাটা একটা সমুদ্রের কিনারাত লাগছে আল্লাহর ওলিয়ে মানুষটারে হাত ধরিয়া লামাইয়া চোখ খুলিয়া কইন বেটা সত্যি করি জায়গা চিনতে পারছত নি আল্লাহর বান্দা কয় হুজুর কসম আল্লাহর 3 দিনের রাস্তা অতিক্রম করিয়া আমি আমার বাড়ির ঘাট আইয়া পৌঁছি গেছি বাবা সময় নষ্ট করার সুযোগ নাই তাড়াতাড়ি যা দলিল লইয়া তুই সে ঘুরিয়া বউ বাচ্চা কিচ্ছু জিকাইলে এখন মাথার সুযোগ নেই আবার ফিরিয়া আইসে বউ বাচ্চা জিকাই না ইলাতে যাইতা কি কোনো মাত নাই কোনো আওয়াজ নাই আরবার ফিরিয়া আইসে আরবার নৌকা তুলছেন কয়েক মিনিটে আরবার চট্টগ্রাম সমুদ্র বন্দর যা বাবা নিয়ানি ঠান্ডা ঘুমা কাল সকালে কোর্ট উঠলাম নৌ ম্যাজিস্ট্রেটের সামনে দলিল খান পরের দিন কোর্ট উঠছে শাহ আমানত অমুক নামে কোন মানুষ আইছে যে স্যার আইছে আবার তোমার দলিল আনছে যে স্যার দলিল আনছে দলিল এত লইয়া ম্যাজিস্ট্রেটে কয় খাইল কেন কইলাই মিয়া সময় লাগবে 3 দিন বা 6 দিন আজ সকাল 10টার দলিল ফাইলা হইতে তো তোমার মাথে বুঝা যায় তোমার খামে বুঝা যায় তুমি 2 নম্বর যে বেটা কেস দিছে এগু ঠিক আছে পড়ছেনি বিপদ তাই টাকা জিনা স্যার আমার দলিল ঠিক আছে আপনি ফলিয়া দেখো আমার দলিল আমার নাম আমার বাবার নাম সব তাহলে বলে হিতায় এসে কই তুমি কইছো তোমার বাড়ির যাইতে 3 দিনের রাস্তা 2 দিনের রাস্তা আইতে যাইতে 4 দিন বা 6 দিন লাগবে এখন দেখি দলিল আইল তোমার কাছে 2 নম্বর গেছে কোন জিনা স্যার কিলা দলিল পাইছে কইতাম না বেটা উঠে হয়তো কইতে পারো না তো তোমার বাড়িও হইতে না খাইলা যেখানে লাগি লুকাইতাম এখান যদি যায় কি মাথায় না দেখি বাড়ির লাগি তো লুকাইতাম কথা বাড়ির যদি যায় কি তার কথা লুকাই কি তো কই ভাইসা দলিল
ও বেটা উঠিয়া হয় সাহেব গত রাইত আপনার যে ফিয়ন শাহ আমানত এ নসিলাওয়ালা সমুদ্রের উপরে দিয়ে আমি 3 দিনের রাস্তা কয়েক মিনিটে গেছি আর আইসি দলিল লই আইসি বেটা কয় বাবা দলিল তো তোর বাড়ি উড়ি পাইবে আগে আমানতে ডাকিয়া সুবহানাল্লাহ ও আমানতে ডাকিয়া কুল বেটারে দে ফিয়নগিরি করাইয়ারবে এই যে বেটা আল্লাহর ওলি ওগুরে দি মই ফিয়নগিরি করাইয়া নি ওগুর ফাওয়াত দরিয়াকে মাফ সাওয়াত সুবহানাল্লাহ এর বাদর দিন তো আর আল্লাহর ওলি রে সিটাঙ্গর জমিন মানুষের সমাজে দেখা গেছে মাত্র চিনি এর আল্লাহর ওলি আছে জুড়ে হই না সুবহানাল্লাহ রাস্তা 6 বইন লগে আর গেলা রাবিয়া বছরের 6 বইন 306 বইন এক বইন রে এক বাই মানুষ নিয়ে বাজারে বিক্রি করলিল তাই না কয়েক গরু বিক্রি হয়ে গেলা আখের যে গরু আইলা বড় জালিম এক বেটা ঘুম তো নে উঠে না রাত গভীর রাত পর্যন্ত মালিকের খেদমত করে রাত্রিবেলা গিয়া গরুর ভিতরে হামাইয়া নামাজ একদিন মালিক পেশাবর খাজে উঠছে উঠিয়া দেখে রে রাবিয়া যে গরু ই গরে আর আসমানের নূরের এক জ্যোতি আলো লাইন লেগেছে না সুবহানাল্লাহ আস্তে আস্তে আগাইছে গিয়া দরজার ফাঁকে দি সাইয়া দেখে ও আমার গুলাম বেটি যে বেটি আমার খাদিম দিনের রাইতে কাম করে ও বেটি যায় নামাজ বিছাই খান দের গাল বাইয়া পড়ে পড়ে রাখো আল্লাহ তুমি আমার উপরে বেজার হইও না আমার মালিক বড় নিষ্ঠুর আমার নামাজ পড়তে দেয় না রে আল্লাহ সারাদিনও নামাজ জমাইয়া একলগে পড়িয়া আল্লাহ তুমি আমার উপরে খুশ হয়ে যাও একেবারে ফজরের আগে পর্যন্ত খান্দো না খান্দো না খান্দো এক পর্যায়ে দোয়া করতে গিয়া হয় আল্লাহ তুমি আমার মালিক গুরে হেদায়ত দান করো পরের দিন সকালবেলা রাবিয়া গেছিল মালিকের খাম মালিকে উঠিয়া কই গো আইস্তেনে তুমি আমার কাম করতে না বরং তোমার খেদমতর লাগি আমার জীবনটারে উৎসর্গ করতে মালিকিটা কিতা হইয়ার আমি অতদিন তোমারে নাফি নিয়া যে ভুল করছি ই ভুল আর করতাম না তোমারে আমি মুক্ত করিয়া দিলাম আজাদ করিয়া দিলাম আর 2 নম্বর হইল যে খুশি মনে আমার বাড়িতে থাকতে চাও তোমার খেদমত আমি আল্লাহর বান্দি উঠে এখন মালিক আমার দয়া করে যদি আজাদ করিয়া দিলেন আমার একটা স্বাধীন জীবন দেখো আমার বাকি জীবনখান আমি আমার আল্লাহর নামে আমি খাটাই দিতাম মাত বুঝরানি ইতারে আল্লাহ এত মায়া খেনে করলো বলে তারা যে তা করছে সব তা আল্লাহরে খুশি করার লাগে সুবহানাল্লাহ।